শাড়িটা ছিঁড়েছে বা পুড়েছে সেটা কেন জানো? এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। আর সেই ষড়যন্ত্রটা কি সেটা আমি জানতে চাই। দেখুন স্যার, সাজটা পছন্দ হয়েছে তো? খুব সুন্দর দেখাচ্ছে ম্যামকে, তাই না? শাড়িতে খুব মানিয়েছে। ও, তোমার একটা জিনিস দেওয়ার ছিল। এটা কি স্যার? এটা আমার ঠাম্মির আশীর্বাদ। নাও, তোমার জন্য। তাড়াতাড়ি চলো দিয়া, তোমার বাবা মা চলে আসবেন তো। রক্তিম নিজে গিয়ে ওনাদের বাড়িতে ইনভাইট করে এসেছে। সত্যি? সত্যি। ব্যাস 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 রাখো রাখো রাখো। কোথায় এলে? হ্যাঁ, হটাও ভাই এক মিনিট এক মিনিট, এক্ষুনি এখান থেকে হটাও। এক্ষুনি চলে যাবে। আসলে আমার মেয়ের এখানে বউ ভাত হচ্ছে তো, তাই তত্ত্ব নিয়ে এসেছি। কই গো নামাও, তত্ত্বগুলো নামাও, তত্ত্বগুলো নামাও। কি বারে কথা বলছেন? এখানে গাড়ি রাখতে দেবে না। আপনার মেয়ের বৌভাত হচ্ছে এই বাড়িতে? হ্যাঁ হ্যাঁ এক মিনিট, এক্ষুনি চলে যাবে। ভাই শোনো, এই নাও, তিনজনে ভাগাভাগি করে নিও। এবারে এসো এসো এসো। গাড়ি রাখতে দেবে না এখানে। চল এখান থেকে। আরে ঠিক আছে, যা বলেন, যাও 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 যাও। ব্যাস ঠিক আছে। কই গো দাঁড়িয়ে রইলে কেন? চলো ভেতরে যাও যাক। চলো 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 চলো। আরে দাঁড়ান মশাই, কি আজে বাজে কথা বলছেন? আপনার মেয়ের বৌভাত হচ্ছে এই বাড়িতে? মামদোবাজি করার আর জায়গা পান না? একটা জিনিসও এখানে নামাবেন না। যেটা মটো করে এসছেন সেটা মটো করে চলে যান। আপনি এইভাবে আমাদের সঙ্গে কথা বলছেন কেন? হ্যাঁ আপনারা এইভাবে কথা বলছেন কেন? হ্যাঁ? আমরা কন্যা পক্ষ। আচ্ছা বিশ্বাস না হয় বাড়ির লোকেদের ডেকে জিজ্ঞাসা করুন। কাউকে জিজ্ঞেস করার দরকার নেই। আমরা এখানে কতদিন থেকে সিকিউরিটি গার্ডের কাজ করছি জানেন? মুখ দেখলেই বুঝতে পারি কে সত্যি বলছে আর কে ধান্দাবাজি করছে। ধান্দাবাজ? বেশ তো, আপনারা যদি ধান্দাবাজ না হন আপনাদের ইনভিটেশনটা দেখান। আমার মেয়ের বিয়েতে আমাকে ইনভিটেশন কার্ড দেখিয়ে ঢুকতে হবে? আচ্ছা এখানে এখানে যারা যারা আসছেন তাদের প্রত্যেককে কি আপনারা কার্ড দেখিয়ে ভেতরে ঢোকাচ্ছেন? সবার কার্ড দেখতে হয় না। মানুষের পোশাক আশাক গাড়ি দেখলেই বোঝা যায় যে কে আসল আর কে ধান্দাবাজ। জানেন এখানে কত বড়লোক বাড়ির অনুষ্ঠান হচ্ছে? এই যে গাড়িগুলো দেখছেন তো, এই সব গাড়ি করে লোকজন আসছে নিমন্ত্রণ খেতে। আপনারা এসছেন অটো চড়ে, আবার বলছেন আপনারা ওনাদের কুটুম। ভালো মন্দ খাবার জন্য অনেকে মিথ্যে বলে এখানে ঢুকে পড়ে। আপনারা তো দেখছি তাই একেবারে গোষ্ঠী সমেত নিয়ে চলে এসছেন। আমি আর এক পাও আপনাদের ভিতরে যেতে দেব না। কি বললেন? হ্যাঁ আমরা মিথ্যা কথা বলছি খাবার লোভে? হ্যাঁ খাবার লোভে আমরা মিথ্যা কথা বলছি? আপনারা আমাদের এক পাও ভেতরে যেতে দেবেন না? হ্যাঁ না, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আরে চলে এখানে দাঁড়ানো যাবে না। যেমন করে হোক আর্যর একটা খবর আমাকে এনে দাও। প্রতি মুহূর্তে আমার টেনশন বাড়ছে। আচ্ছা
তোমার বাড়িতে এতগুলো লোক ছিল, কেউ আর্যকে আটকাতে পারলে না? মা আপনি এত উতলা হবেন না, আর্যদা ঠিক চলে আসবে। আরে না না, তাড়াহুড়োর কথা কেন বলছেন? তাড়াহুড়ো করে জেলে বিয়ে দিলাম না, না না, তা নয়। আসলে শাস্ত্রে তো লেখা আছে শুভস্য শীঘ্রম। আরে ভালো পাত্রীর সন্ধান পেয়ে গেলাম, তাই আর দেরি করলাম না, তাই না? শোনো না, তোমার অফিসের বস এসছেন, ওনাকে ওদিকে বসতে বলেছি, তুমি যাও। গিয়ে কি বলবো? যার বিয়ে সে নেই, সে আদৌ ফিরবে কিনা তারও কোনো গ্যারেন্টি নেই। আগে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বর্দা ভাই বাড়ির লোকজন আত্মীয় স্বজনকে অ্যাভয়েড করার জন্য পালিয়ে যেত, এখন বউকে নিয়ে পালাচ্ছে। তো টেনশন কেন করছো? আর্যদা ঠিক ফিরে আসবে। আরে বাবা, দিয়া তো সাথে আছে, দেখবে দিয়া আর্যদাকে নিয়ে ঠিক ফিরে আসবে। বাবা, ওই 2 টাকার মেয়েটার উপর তোমার তো খুব কনফিডেন্স দেখছি। আগে জানতাম যে তুমি শুধু তোমার আর্যদাকে খুব ভালো বোঝো, এখন তো দেখছি ওই মেয়েটাকেও খুব ভালো করে বুঝতে শুরু করে দিয়েছো। মানুষকে বোঝার জন্য না জাস্ট একটু কনফিডেন্স লাগে, একটু সেন্সিটিভ হতে হয়। আমি কিন্তু তোমাকেও খুব ভালো বুঝি, শুধু তুমি কি? আমি কি? কিছু না, এই যে রুমালটা নিতে ভুলে গিয়েছিলে, যাও বছর দিকে বসে আছে, যাও। এখানে দাঁড়ানো যাবে না। ও বাবা, ওই পুষ্পির মেয়েটার বাড়ির লোকজন সন্ধে নামতে না নামতে একেবারে সং সেজে হাজির। কিন্তু ঝামেলাটা কি নিয়ে হচ্ছে? সিকিউরিটির লোকেরা কি ওদের এরকম যাত্রা পার্টির লুক দেখে ভেতরে ঢুকতে দিচ্ছে না? সিকিউরিটি, শোনো, চিৎকার চাচামেচি কিসের? কি প্রবলেম হয়েছে? আর বলবেন না ম্যাডাম, এখানে একটা উটকো লোক ঢুকে এসেছে, ঝামেলা করছে। আর পাড়ার বলছে যে এরা নাকি আপনাদের আত্মীয় হয়, মেয়ের বিয়েতে এসেছে। হোয়াট? আত্মীয় আমাদের? না, শোনো, কোনো রকম আজে বাজে লোককে এ বাড়িতে ঢুকতে অ্যালাউ করবে না। বের করে দাও, বেরোতে না চাইলে ঘাট ধাক্কা মেরে বের করে দাও, বুঝেছো? ইয়েস ম্যাডাম। যাও। জান, অনেকক্ষণ ধরে আপনাদের বেয়াদবি সহ্য করছি। তাই শোন, ভালো কথায় কাজ হবে না, এদের ঘাট ধাক্কা দিয়ে বার করে দে। নিহার, এই রে, নিখিল আমার কথা শুনে ফেলতো না তো? কি ব্যাপার, তুমি এখানে? না, এখানে কি হচ্ছে? হ্যাঁ বাবা, পার্কিং নিয়ে ড্রাইভারদের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। আমি তো দেখে আসছি। দাও, আমি সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে নিয়েছি, পার্কিং জোনটা ক্লিয়ার করতে বলে দিয়েছি। না আমার যাওয়াটা দরকার। কি হচ্ছে কিছু হয়নি, আমি সবটা হ্যান্ডেল করে নিয়েছি। না, প্লিজ তুমি একটু শোনো নি, আর কোনো একটা সমস্যা হলে কিছু হয়নি, প্লিজ তুমি চলো। কি আমি সবটা হ্যান্ডেল করে নিয়েছি। পাচ্ছি কিছু একটা হয়েছে ওখানে। কাকিমা, কাকিমা, আমি আর্যদাকে একটা কল করবো, বলবো যে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। না বলিস না, বলিস না বউতে, আমাদের নিজেদেরই লজ্জা। কি বলবি, আমাদের ঢুকতে দিচ্ছে না এটা। আচ্ছা ঠিক আছে, তুই একটু ফোন করতো, করে দেখ তো। কি হলো কাকিমা? আর্যদা ফোনটা তো হচ্ছে না। আপনারা আমাদেরকে এভাবে অপমান করতে পারেন না। আমরা অনেকক্ষণ ধরে আপনাদের শুনুন শুনুন,
আপনার লাগেনি তো? হ্যাঁ কি হয়েছে আপনার? বাবা তোমার কি হয়েছে বাবা? বাবা তোমার এরকম অবস্থা হলো কি করে বলবে বাবা? কি হয়েছে তোমার বলো? আপনার লাগেনি তো? হ্যাঁ বাবা কি হয়েছে আপনার? বলো বাবা, বলো বাবা তোমার কি হয়েছে বলো না। ও বাবা আপনার এত বড় সাহস, ওনার গায়ে হাত তুলেছ? জানো ওরা কারা? জানো তুমি ওরা কারা? না স্যার, আমরা বুঝতে পারিনি স্যার। বুঝতে পারোনি মানে? হ্যাঁ বুঝতে পারোনি মানে কোদের গায়ে হাত তুলে তুমি? এত বড় সাহস তোমার? দিয়া দিয়া চাপা আর চোখে থামা। এত বড় সাহস তোমার? হ্যাঁ স্যার আপনি ওকে ছেড়ে দিন না। কি করতে ছেড়ে দিন কি না। বলছো কি দিয়া? এরা তোমার বাবা মাকে অপমান করেছে, আমি এদেরকে ছেড়ে দেবো? আই উইল নট লিভ দেম। থাক না, ওরা হয়তো না বুঝে একটা ভুল করেই ফেলেছে। আসলে ওরা আমাদেরকে এই বাড়ির নেমন্তন্ন রক্ষা করার যোগ্য বলে হয়তো মনেই করেনি। প্রণব, কি আজে বাজে কথা বলছিস? চুপ কর, একদম চুপ। এই সমস্ত কথা বলে আর পরিস্থিতি জটিল করে দিস না। কেন কেন চুপ করবে ঠাকুরপো? কি এমন ভুল কথা বলেছে? শোনো, তখন থেকে কিন্তু আমি মুখে কুলু পেটে দাঁড়িয়ে রয়েছি। এরা যা নয় তাই আমাদের অপমান করে যাচ্ছে, আর কিন্তু আমি চুপ করে থাকবো না। এরা বলে কিনা আমরা মিথ্যে কথা বলে এ বাড়িতে ঢুকেছি খাবার জন্য। এই কি ভদ্রলোকের বাড়ি, ভদ্রলোকের পরিচয়? এই তোর গলায় দাঁড়িয়ে আমাদের অপমান করছে, অপদস্থ করছে। আমি তোমাকে বলছি তখন থেকে একটা কিছু গন্ডগোল হচ্ছে। কিছু হয়নি, কিছু ছোট কিছু হয়নি। সিকিউরিটি গার্ডরা আছে আপনার? আরে একটা কিছু জটলা হচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি। কি ব্যাপারটা কি? হ্যাঁ কি হচ্ছে? এত চেঁচামেচি কি? কোনো ঝামেলা নাকি? শোনো, ভেতরে রেসপেক্টেড গেস্টরা রয়েছে, আমি রিস্ক নিতে পারবো না। দেখো দেখো কি হচ্ছে, দেখো। সেটাই বলছি বাবা, এক্স্যাক্টলি। চলো তো দেখি কি হয়েছে। চলো 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 দেখি কি হয়েছে, কি ব্যাপার। হ্যাঁ আমি তোমাকে তখন থেকে বলছি। ও দিদি, দোহাই তোমার চুপ করো। এখানে আর কিছু বলো না। কেন চুপ করবো রে ছোট? কেন চুপ করবো? এমন ভাবে তুই কথা বলছিস যেন এই বাড়িতে এসে আমরা অন্যায় করে ফেলেছি। আমাদের মান সম্মান বলে কি কিচ্ছু নেই? কি ব্যাপার? কি ব্যাপার? কি হয়েছে নাকি? কি হয়েছে এখানে? ও আজও তোমরা ফিরে এসছো? কি এত ঝামেলা কিসের? কেন কি হচ্ছে কি এসব? বাবা, তুমি যদি পুরো ব্যাপারটা জানতে তাহলে তুমি আমার মতো রিয়াক্ট করতে। এরা এরা দিয়ার বাবা মাকে এই বাড়িতে ঢুকতে দেয়নি, অপমান করেছে, গায়ে হাত তুলেছে। হোয়াট ননসেন্স! আপনাদের ওরা ভেতরে ঢুকতে দিচ্ছ না? আসলে বাবা, হ্যাঁ কে ভদ্রলোক আর কে ছোট লোক সেটা বোধহয় ওরা বুঝতে পারেনি। স্যার, আমরা তো ম্যাডামকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ম্যাডাম বললেন ওনাদের চেনেন না, তাই বের করে দিতে। মানে কে ওনাদেরকে বাড়ি থেকে বার করতে বলেছে? লম্বা করে উনি হচ্ছেন ছোট যা, আর তার পাশের জন হচ্ছেন মেজো যা। উনি আরে আমি কি করে জানবো যে ওরা দিয়ার বাড়ির লোকজনের কথা বলছে? সিকিউরিটি গার্ড এসে আমাকে বললো যে কতগুলো উটকো লোক বাড়ির ভেতরে ঢুকে পড়েছে, তাই আমি বলেছি যে বের করে দাও বাইরে। আমি যদি জানতাম যে ওরা দিয়ার বাড়ির লোকজনকে চিনতে পারেনি, তাহলে তো এরকম সিচুয়েশনই ক্রিয়েট হতো না। তুমি কি বলতে চাইছো নিহার? এরকম একটা ঘটনা ঘটে গেল, সেখানে আমাদের কোনো রেসপন্সিবিলিটি নেই? আমরা ওদেরকে ওয়েলকাম করার জায়গায় ওদেরকে ইনসাল্ট করলাম। দোষটা আমাদের, বর্দা ভাই। বাইরে ঝামেলা হচ্ছে এটা যদি একটু আগে জানতে পেরে বেরিয়ে আসতাম তাহলে হয়তো এরকম ঘটনা ঘটতো। সরি, এক্সট্রিমলি সরি। আমি আমার পরিবারের তরফ থেকে আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। এখন আর ক্ষমা চেয়ে কি লাভ আছে? জুতো মেরে গরু দান করে তো আর কোনো সুফল পাওয়া যাবে না। এখন আমাদের আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাবো কি করে বলো তো? আমরা বলেছিলাম আমাদের মেয়ের শ্বশুরবাড়ি অমুক, আমাদের মেয়ের শ্বশুরবাড়ি তো। তুমি থামবে, আজে বাজে কথা একদম বলবে না। একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা তো মিটেও গেছে। কেন এইসব কথা তুমি বলছো এখন? হ্যাঁ সেই তো, মিটে যখন গেছে তখন আর এসব কথা বাড়িয়ে লাভ কি? আপনারা
বরং ভেতরে চলুন। হ্যাঁ মেশামশাই, আপনারা প্লিজ ভেতরে চলুন। আসলে সিকিউরিটির লোকেরা না বুঝতে পেরে এরকম করে ফেলেছে। আপনারা ভেতরে আসুন। না তেসা, একে তো যথেষ্ট অন্যায় হয়েছে। এত বড় ভুল তোমরা করলে কি করে? আসলে স্যার, এত বড় হাই প্রোফাইল বিয়ে, ওরা অটো করে নামলো, ওদের পোশাক আশাক দেখে মনে হচ্ছিল ওরা মিথ্যে কথা বলে ভেতরে ঢুকতে চাইছে। ও মাই গড, আপনারা অটোতে করে এসেছেন? তাহলে কি করে সিকিউরিটি গার্ডদের পুরোপুরি দোষ দিই বলুন? এই বাড়ির কোনো অনুষ্ঠানে কোনো গেস্ট অটোতে করে আসবে, সেটা তো ওরা স্বপ্নেও ভাবতে পারে না। আসলে কি জানেন তো, আমরা আমাদের সামর্থ্য বুঝে চলি। শুধুমাত্র লোক দেখানোর জন্য কোনো মুখোশ আমার মা বাবা কখনো পড়েনি, আর পড়বেনও না। বাবা তুমি ভালো করেছো তুমি অটো করে এসে। এখান থেকে তো বেশি দূর নয় আমাদের বাড়ি। যদি দরকার হয় রিক্সা করে আসতে। না রে মা, না, আসলে গরিব হওয়াটা যে কত বড় অপরাধ সেটা আমি পদে পদে বুঝতে পারছি। দেখ না, এই একই ভুল বারবার করে ফেলি। তবে আপনাদের এই নেমন্তন্ন আমরা রক্ষা করতে পারছি না। এটা নিজ গুণে একটু ক্ষমা করে দেবেন। বলতে পারেন এটা আমাদের অক্ষমতা। মারে, ভালো থাকিস, সুখে থাকিস। না সবাই চলো 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 চলো। না বাবা, বাবা তোমরা যেও না। না রে, তার হয় না মা। মনি দাঁড়িয়ে থাকো না। দাদা, বৌদি, মৌ, চলে চলে। না, আপনারা কেউ যাবেন না। আপনারা চলে গেলে এই অনুষ্ঠান তার পূর্ণতা পাবে না। আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আপনারা প্লিজ ভেতরে চলুন। না, তার হয় না। দেখুন, আপনারা যদি ভেতরে না যান তাহলে আমিও এই অনুষ্ঠানে পার্টিসিপেট করব না। আপনারা যদি চলে যান তাহলে আমার এই অনুষ্ঠানে থাকার কোনো রুচি বা কোনো ইচ্ছে নেই। আপনাদের যদি কেউ অপমান করে থাকে তাহলে সেটা আমার অপমান। যদি আপনাদের কেউ ছোট করে থাকে তাহলে তারা আমাকে ছোট করেছে বাড়ির প্রত্যেকটা লোককে। আপনারা যদি অনুষ্ঠান ছেড়ে চলে গিয়ে তার প্রতিবাদ করতে চান তাহলে আমি আপনাদের সাথে আছি। না না বাবা, আর্য, এই তুমি কি বলছো? আর্য, আজকে তোমার আর দিয়ার জীবনের কত বড় একটা দিন বলো তো। তুমি থাকবে না তা কি হয়? হ্যাঁ গো, শুনছো? আর্য এত বড় একটা কথা বললো, তারপরেও কি তুমি? হ্যাঁ, তাই তো, মানে ও যা বললো এরপরে তো আর কোনো কথাই হয় না। ঠিক আছে, আমরা না হয় এখানে থাকবো, সবাই থাকবো, কেউ যাবো না। আসুন ভেতরে আসুন। সত্যি কি একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল বলুন তো। এরপরেও যে আপনারা থাকতে রাজি হয়েছেন না তো ভাবতেই পারেন। এটা আমার পরম সৌভাগ্য। আর্য, আমাদের যথাযোগ্য সম্মান দিয়ে ভেতরে নিয়ে এসো।
হাই ভোল্টেজ ড্রামা, বুঝলে? কয়েকটা অ্যান্টাসিড খেয়ে নাও, না হলে হজম হবে না। বাড়াবাড়ির কোনো সীমা পরিসীমা নেই। ঠিক আছে, এখন যত চাও বাড়াবাড়ি করতে থাকো। সবে তো কলির সন্ধে, এরপর যে কার কপালে কি ভোগান্তি আছে সেটা কেউ জানে না।